হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মাগুর মাছ। মাগুর মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি হলদি পাউডার আর নুন দিয়ে মেখে। আর আলু নিয়েছে, আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি, আলু দিয়ে বানাবো রসা। নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি। এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, জিরে পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর গোটা জিরে। এখানে নিয়েছি নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজা তেলটাই ছিল, ওই তেলটার মধ্যে রান্না করে নেব। দিয়েছি সাদা জিরে ফোড়ন, ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি টমেটো। টমেটোটাকে আমি একটা টমেটো নিয়েছি, কেটে নিয়েছি পাতলা পাতলা করে। টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো আমি গুলে নিব। দিয়েছি নুন, জিরে পাউডার, হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার। মশলাটা খুব ভালো করে গুলে নিব আমি। আমি একদম মাগুর মাছের রসা বানাবো। তো টমেটোটা হয়ে গেছে প্রায়। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা। 3টে মতো কাঁচা লঙ্কা আছে, এখানে কেটে দিয়েছি। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছি আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি, আলাদা করে ভাজতে লাগবে না। তো আলুটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি মশলার সাথে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে, আলুটাকে। তারপর আমি ঢেকে দিব 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেব। আর গ্রেভির জন্য আমি জল দিয়ে দেব। জলটা আমি গরম করে নিয়েছি, রসা বানাবো তাই জলটা বেশি দেব। একদম ইজি প্রসেস, আর গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। রসাটা দিয়ে জলটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে দিলাম। এখন আমি গ্রেভিটাকে 5 মিনিটের জন্য আবার ঢেকে দেব। তাহলে ফটাফট আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা ফটাফট হয়ে যাবে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাগুর মাছ শরীরের জন্য খুবই উপকারী একটা মাছ। তারপরে মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। একদম কম মশলা দিয়ে পাতলা রসা বানিয়েছে। মাছটা দিয়ে আমি একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব আবার 3 মিনিটের জন্য। ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য।
এবার 3 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি মাগুর মাছের রসা। হেভি উপকারী একটা রেসিপি। তেল মশলা কম দিয়ে বানিয়েছি আমি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে মাছটা।